ইতিমধ্যে অবগত হয়েছে এবং এই শাসা এলাকার মানুষের আমার মনে হয় প্রতিটি মানুষের মধ্যে একটা উদ্বেগ, একটা আবেগ, একটা আনন্দময় মানসিকভাবে আপনার তৈরি হচ্ছে যে দীর্ঘদিন পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে 1 নভেম্বর এই উলসি খাল তিনি খনন করেছে। যে খাল আজকে আমরা দেখতে পাচ্ছি সেই খালের জায়গায় খাল নাই, এই খালে অনেক অংশ দখল হয়েছে এবং যে নদীর প্রবাহমান ছিল এই খালের মধ্যে দিয়ে সেটা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আমি আজকে আমাদের মাননীয় মন্ত্রণালয়ের সচিব আসছি, আগামী 27 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যেখানে খালটি আবার পুনঃখননের উদ্বোধন করবেন, সেই খালটি পুনঃখনন যেন আমরা শুধু পুনঃখননের উদ্বোধন নয়, এটা যারা আমরা ঠিক সময়ের মধ্যে সম্পন্ন করতে পারি এবং এই খাল খননের মধ্য দিয়ে আমাদের কৃষক, আমাদের এলাকার জমি, আমাদের এলাকার বিশেষ করে জীববৈচিত্র্যের পরিবর্তনের ক্ষেত্রে গাছ, মৎস্য চাষ বা সাধারণ মানুষ হাঁস চাষ করবেন, সেই বিষয়গুলো যেন আমরা আগামী দিনে এইগুলো সুচারুরূপে সম্পন্ন করতে পারি এবং আগামী দিনে আমাদের 27 তারিখের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগমন যেন আমরা সুন্দর, সুস্থ এবং জনগণ যেন সেইখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে এবং এই খাল খননের মধ্য দিয়ে আমরা যে সারা বাংলাদেশে আমাদের নির্বাচনী ইশতেহার ছিল 20,000 কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধার করব, সেটাকে আমরা বাস্তবায়ন করতে চাই এবং এই ক্ষেত্রে এই যে আমরা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খনন করবেন, আপনারা এখানে অনেকে বললেন যে কিছু কিছু খালের অংশ বেদখল হয়ে গেছে, সেখানে কিন্তু আমাদের জনসংখ্যা লাগবে, কারণ এই খালের কিন্তু খননের পরে এটার টোটালটার এটা কিন্তু যে উপকার, এটার যে কার্যকারিতা কিন্তু আপনাদের জনগণের সহযোগিতা ছাড়া, আপনাদের সমর্থন ছাড়া কিন্তু এটা কন্টিনিউ হবে না। সেই ক্ষেত্রে আমি অত্র এলাকার প্রতিটি মানুষের কাছে আবেদন করছি, আমরা এই জন্যই যেখানে যে খাল খনন করতে যাই সেখানকার সাধারণ মানুষ দল, মত, ধর্ম, বর্ণ সবাইকে সেখানে সম্পৃক্ত হতে পারে, কারণ এই খালের খননের মধ্য দিয়ে কিন্তু কোনো ব্যক্তি বা কোনো দল উপকৃত হবে, কাজেই টোটাল এখানকার জনগোষ্ঠী এখানে উপকৃত হব। আমি আশা করব সেই ক্ষেত্রে আপনারা সবাই সহায়তা করবেন, যে সহায়তার মধ্য দিয়ে আমরা এখানে যেন আমরা খালটি খনন করব, পুনঃখনন করব এবং পুনরুদ্ধার করে আমরা এইখানে আমাদের যে নদীর যে প্রবাহমান, সেই প্রবাহমান যেন আমাদের চলমান থাকে এবং কখনোই কোনোদিন আর কেউ শক্তি দিয়ে, দলীয় প্রভাব দিয়ে কেউ যেন এখানে ওই খালকে দখল করতে না পারে, সেই ক্ষেত্রে আমরা আপনাদের সহায়তা করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার যে কথা বলছেন, এই সব ক্ষেত্রে উনি কোনো দল বুঝেন না, কোনো ব্যক্তি বুঝেন না, কোনো ধর্ম বুঝেন না, উনি সকল